সকল সরকারি কর্মকর্তা কর্মচারী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আজকে মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট আপনাদেরকে জানাবো। সাধারণত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিশেষ আর্থিক সুবিধা দেওয়ার নাম করে যে মহার্ঘ ভাতার বিষয়টি আমরা বেশ কিছুদিন ধরে এই বিষয়ে কিন্তু ফেসবুক, ইউটিউব থেকে এবং জাতীয় পত্রপত্রিকাতে দেখে আসি। সেই বিষয়ে গতকাল মাননীয় জনপ্রশাসন সচিব ডক্টর মোখলেসুর রহমান, সিনিয়র সচিব ডক্টর মোখলেসুর রহমান, উনি এই বিষয়টি একবারে ক্লিয়ার করে দিয়েছেন এবং কত পার্সেন্ট মহার্ঘ ভাতা প্রদান করা হচ্ছে এবং কবে নাগাদ এই মহার্ঘ ভাতা প্রদান করা হবে এই বিষয়ে এবং মহার্ঘ ভাতার অগ্রগতি কতটুকু হয়েছে এই সম্পর্কে উনি বিস্তারিতভাবে সাংবাদিকদের সামনে এই বিষয়ে তিনি বলেছেন। যদিও সরকারি কর্মকর্তা কর্মচারীরা 50% মহার্ঘ ভাতা দাবি করেছিল, তবে আপাতত এই যে বর্তমান যে মহার্ঘ ভাতা প্রদান করা হচ্ছে এটাতে আপাতত 50% কার্যকর করা হচ্ছে না। এক্ষেত্রে জনপ্রশাসন সচিব ডক্টর মোখলেসুর রহমান জানিয়েছেন যে আপাতত 50% কার্যকর করা না হলেও অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই বিষয়ে কিন্তু পরিপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে গেছে এবং অর্থ মন্ত্রণালয় যে সিদ্ধান্ত গ্রহণ করেছে সেটা খুব নিকটেই জানানো হবে। তবে জুনের পূর্বেই, অর্থাৎ চলতি বছর 2025 সালে জুনের পূর্বেই সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে মহার্ঘ ভাতা প্রদান করা হবে এবং এই ক্ষেত্রে মহার্ঘ ভাতা প্রদান করা হবে এই রানিং বছরের জানুয়ারি থেকে। যদিও এটা 2 ধাপে প্রদান করার কথা ছিল, তবে জানুয়ারি থেকেই মূলত এই মহার্ঘ ভাতা প্রদান করা হবে। যদি সেটা ফেব্রুয়ারিতে প্রদান করা হয় তাহলে জানুয়ারি যোগ করে দেওয়া হবে, আর যদি সেটা মার্চে বা এপ্রিলে দেওয়া হয় তাহলে জানুয়ারি মাস থেকে হিসাব করে তার যে টাকাটা আসবে সেই টাকাটা কিন্তু বেসিকের সাথে যোগ হয়ে তাকে এই টাকাটা প্রদান করা হবে। এক্ষেত্রে জনপ্রশাসন সচিব বলেছেন যে কত পার্সেন্ট হারে মহার্ঘ ভাতা প্রদান করা হবে এ সম্পর্কে নির্দিষ্ট করে বলতে পারবে অর্থ মন্ত্রণালয়ের থেকে সাথে যারা জড়িত আছে এবং অর্থ মন্ত্রণালয়ের সচিব। তবে মহার্ঘ ভাতা নির্ধারণ করার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে 7 সদস্য বিশিষ্ট যে কমিটি গঠন করা হয়েছিল সেই কমিটির প্রধান হিসেবে ডক্টর মোখলেসুর রহমান উনি বলেছেন যে ইতোমধ্যে এই কমিটির 3টে মিটিং করার কথা ছিল, তার মধ্যে 2টা মিটিং সম্পূর্ণ করা হয়েছে এবং আরেকটি মিটিং সামনে করা হবে। এই আরেকটি মিটিং করা হয়ে গেলেই মহার্ঘ ভাতার পরিপূর্ণ বিষয় যে বিষয়টি নির্ধারণ করা হলো সেই বিষয়টি তখন আপনাদের সামনে জানানো হবে এবং মহার্ঘ ভাতা কত পার্সেন্ট প্রদান করা হচ্ছে এবং কত তারিখেই শিওর প্রদান করা হবে এই বিষয়ে কিন্তু তখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তবে এটা উনি নিশ্চিত করেছেন যে মহার্ঘ ভাতা জানুয়ারি মাস হিসাব করে মহার্ঘ ভাতা প্রদান করা হবে এবং উনি আরও একটি বিষয় সেখানে যোগ করেছেন যে পেনশনভোগী যারা আছে সেই পেনশনভোগীরাও মহার্ঘ ভাতা পাবে। এবার অর্থাৎ পূর্বে পেনশনভোগীরা মহার্ঘ ভাতা না পেলেও এবার যে মহার্ঘ ভাতা প্রদান করা হবে এখানে পেনশনভোগীদেরও মহার্ঘ ভাতা প্রদান করা হবে এবং পরের বছর আবার অর্থাৎ জুলাই থেকে যখন ইনক্রিমেন্ট হবে তখন ইনক্রিমেন্টের সাথে আবার মহার্ঘ ভাতা যোগ হয়ে ইনক্রিমেন্ট হবে এবং এই রানিং বছর অর্থাৎ জুলাই থেকে যখন আবার ইনক্রিমেন্ট যোগ হবে তখন ইনক্রিমেন্টের সাথে কিন্তু মহার্ঘ ভাতা যোগ হয়ে আবার তাদের ইনক্রিমেন্টও বৃদ্ধি পাবে। তাহলে ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন যে জনপ্রশাসন সচিব ডক্টর মোখলেসুর রহমান উনি জানিয়েছেন যে মহার্ঘ ভাতার বিষয়ে ইতিমধ্যে 2টা মিটিং সম্পন্ন হয়ে গেছে এবং আরেকটা মিটিং সম্পন্ন হলেই কত পার্সেন্ট প্রদান করা হবে এ সম্পর্কে একদম সঠিকভাবে নিট তথ্য জানিয়ে দেওয়া হবে এবং কত তারিখ থেকে প্রদান করা হবে এই বিষয়ে উনি জানিয়ে দিবেন।